This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আমরা দেখেছিলাম হাওড়া একের পর এক বাড়ি ভেঙে পড়েছে, দুটো বাড়ি ভেঙে পড়েছে, 50টা বাড়ি এখনো ভেঙে পড়ার মতন অবস্থা রয়েছে, মানুষের হাহাকার। তবে বিশেষজ্ঞরা বলছেন যে এটা শুধুমাত্র একটা ছবি, এইরকম আরো অনেক জায়গায় হতে পারে। রাজ্যের বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখছি, একই সঙ্গে তিনটে ছবি আমরা দেখাচ্ছি। হাওড়ার ছবি দেখাচ্ছি, আমরা বহরমপুরের ছবি দেখাচ্ছি, মুর্শিদাবাদের ছবি দেখুন, আমরা পূর্ব বর্ধমানের ছবিও দেখাচ্ছি, পাশাপাশি আমরা রাজ্যের অন্যান্য প্রান্তের ছবিও দেখাবো, উত্তরের ছবিও দেখাবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তিনজন সহকর্মী, রয়েছেন সুব্রত হাওড়া থেকে, প্রসেনজিৎ শিলিগুড়ি থেকে এবং মনোতোষ রয়েছেন পূর্ব বর্ধমান থেকে। প্রথমে একটু সুব্রতর কাছে যাই। সুব্রত, ফিরহাদ হাকিম আজকে যাবেন, কখন যাবেন তিনি, কি জানা যাচ্ছে? দেখো, আমাদের কাছে যেটা সূত্র ছিল 12টার পর অর্থাৎ 12:30 নাগাদ তিনি এই জায়গা পরিদর্শনে আসবেন, বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড এলাকা। কিন্তু তার আগে প্রশাসনের পক্ষ থেকে আজকে সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। এলাকার মানুষদের যাদের ঘর ভেঙে গেছে, যারা আশ্রয়হীন হয়ে পড়েছেন, তাদের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই, রেশন কার্ড ইত্যাদি জরুরি কাগজপত্র জোগাড় করে রাখতে, এবং ইতিমধ্যেই সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট ও হাওড়া পুরসভা কেএমডিএ সকলের পক্ষ থেকে কিন্তু এই সার্ভে একটা শুরু হয়েছে এবং মানুষজন ইতিমধ্যেই তাদের যে জরুরি কাগজপত্র বা নথি তা নিয়ে কিন্তু তারা তাদের কাছে যাচ্ছেন। এবং পাশাপাশি তারা যেটা অভিযোগ করছেন, সকাল থেকেই এলাকায় জল নেই এবং যে জল গত দুদিন ধরে দেওয়া হচ্ছিল সেই জল দেওয়া হচ্ছে না। গতকাল যে ট্যাঙ্কার পাঠানো হয়েছিল সেই ট্যাঙ্কারের জল পানের অযোগ্য জল এসেছিল, এমনটা অভিযোগ করছে। আমি একটু কথা বলে নেবো। দিদি, এই যে বসে বসে ভাবছেন, মাথার ওপর ছাদ নেই, এই মুহূর্তে রান্নাবান্না হচ্ছেন না, কি করবেন, আগামী পরিকল্পনা কি? কি করব, এখানেই থাকতে হবে, আমাদের কোথাও জায়গাও নেই যে কোথাও গিয়ে আমরা থাকতে পারবো। এই যে প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সার্ভে করা হচ্ছে, আপনারা কি সার্ভের নথিপত্র জমা দিচ্ছেন? এখন তো এদিকে আসেনি, এখন অবধি নিতে আসলে দেবো জমা। আর পানীয় জল পেয়েছেন? জল পেয়েছি, গাড়ি এসেছিল তো 2 বোতল ভরেছি জল। পর্যাপ্ত পরিমাণে পানি না। কি খাওয়াবেন ছোট ছোট বাচ্চাদের? এই কি খাবে, একটা বোতল ভরে রেখেছি, ওইটাই ওই পাচ্ছে আর কি, মানে পাচ্ছে, নামমাত্র পাচ্ছে, কিন্তু কোনো রকম পর্যাপ্ত পরিমাণ যেটা পাওয়া সেটা পাচ্ছে না। সঙ্গে থাকো সুব্রত, আসবো তোমার কাছে। আজকে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম যখন সেখানে গিয়ে প্রচার করছিল, মাইকিং করছিল, ঘোষণা করছিল যে আপনারা যারা বাড়ির কর্তা আছেন তারা ডকুমেন্টস রেডি রাখবেন, ঠিক তার পরেই সেখানকার বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন। তারা বলছেন, আরে কোথায় থাকবো জানি না, এখন এইসব বলতে এসেছেন। আপনার ব্যাংকের বইয়ের জেরক্স, আধার কার্ড, ভোটার কার্ড তাদের কাছে সংগ্রহ করে রাখুন, যে কোনো মুহূর্তে প্রয়োজন লাগতে পারে। যারা কর্মীরা রয়েছে, যাদের ঘর ভেঙে গেছে বা যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা তাদের বাড়ি, যে আপনাদের যেসব বাড়িগুলো ভেঙে গেছে বা হচ্ছে তাদের ঘরে এখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। তাদের ডকুমেন্টসগুলো তাদের কাছে সংগ্রহ করে রাখতে বলা হচ্ছে, আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড, ব্যাংকের পাসবুক। যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব পরিবারকে মানে সার্ভে করা হবে এবং তার নথিভুক্তগুলো দরকার লাগতে পারে। প্রশাসনের তরফ থেকে তো মাইকিং করা হচ্ছে যে বাড়ির জন্য যারা মালিক তাদের ভোটার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংকের বই, কিচ্ছু না, ওইগুলো নিয়ে আমাদেরকে সরিয়ে বাড়ি ভেঙে দেবে, এই প্ল্যান আছে মানুষের। আমরা কোথাও যাবো না, আমরা অনেক কষ্ট করে বাড়ি বানাচ্ছি, কোথাও যাবো না। আমরা এইখানে থাকবো, আমার সুবিধা চাইছে, সুবিধা সবাই দিকে করো। আমি এইখানে সরাবে তো এইখানে ছেড়ে যাবো না। বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা নিয়ে কোথায় যাবো? কাঁচা কেটে কেটে খাচ্ছি, বাড়ি দিন অনেক করেছে কিন্তু আমাদের কোনো ব্যবস্থা হচ্ছে না, অনেক করেছে অনেক। আমরা এদেরকে নিয়ে চলি, আমরা। আমাদের জল, খাবার, ঘর এটা আগে দরকার, ঘর না দরকার, খাবার জল দিতে হবে। কোথায় যা গ্রুপ যাবে, তারপর বলে ঘর খালি করো, তো কোথায় যাবো আমরা? কি যাবো? গরিব তো লাথি মারছে, ওরা ভেতর কিছু চাল করছে যে গরিবকে সরাবার জন্য। না আমরা যাব না, মরবে, মরে যাবো। কি চাইছেন? আমাদের বাড়ি চাই, আমাদের ব্যবস্থা চাই। আচ্ছা, বর্ধমানে গেছেন তো, বর্ধমানে কোনো পাহাড় দেখেছেন? বর্ধমান শস্যকলা, কিন্তু পাহাড় দেখেছেন? এখন গেলে দেখতে পাবেন ডাম্পিং গ্রাউন্ড, পাহাড়ের চেহারা নিয়েছে, সেখানে অভিযোগ রক্ষণাবেক্ষণ ঠিকঠাক হয় না। ছবিটা দেখাই একবার, দেখুন এই রাস্তা, কালনা যাচ্ছে এই রাস্তাটা, পাশেই দেখুন এটা হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড। দেখলে মনে হবে যেন পাহাড়, বর্ধমানে এক টুকরো পাহাড়।
এই হচ্ছে ছবি। স্থানীয় বাসিন্দারা বলছেন ওখান থেকে দুর্গন্ধ বেরোয়, যে কোনো সময় বড় বিপদ হতে পারে। তারা রাস্তায় নেমে এসেছেন যদি এখনো সাবধান না হয় তাহলে যে কোনো সময় বিপদ ঘটতে পারে। মনোতোষ রয়েছেন স্পট থেকে আমাদের সহকর্মী মনোতোষ। দেখো শুভজিৎ, যে পাহাড়ের কথা তুমি বলছিলে আবর্জনা স্তূপ পাহাড়, সেই পাহাড়ের ছবিটা আরেকবার তোমায় দেখাই। বর্ধমানের কালনা রোডের ওপরে এই যে ডাম্পিং গ্রাউন্ড, এই ব্রিটিশ আমলে এখানে জায়গা নেওয়া হয়েছিল 8 একর জায়গা, এবং 8 একর জায়গার ওপরে এই ডাম্পিং গ্রাউন্ড। এবং এই ডাম্পিং গ্রাউন্ড যখন ব্রিটিশ আমলে নেওয়া হচ্ছিল তখন জনসংখ্যা যা ছিল, এখন কিন্তু প্রত্যেক দিন প্রায় 5 লক্ষ মানুষ বর্ধমান শহরে আছেন, বর্ধমান শহরে যাতায়াত করেন, এবং তাদের ব্যবহৃত যে আবর্জনা, সেই আবর্জনা প্রত্যেক দিন এখানে 125 মেট্রিক টনের মতো আবর্জনা এখানে ফেলা হয়, জমা করা হয়। এবং এই যে ময়লা জমা করা এবং রিসাইকেল ঠিক মতো হয় না, স্থানীয়রা যেটা অভিযোগ করছে রিসাইকেল ঠিক মতো না হওয়ার জন্য এখানে পাহাড় প্রমাণ যে আবর্জনা স্তূপ জমা রয়েছে। এবং একটু বৃষ্টি হলে, এক পশলা বৃষ্টি হলেই এই পুরো ময়লা এই কালনা রোডের উপর নেমে আসে, যাতায়াতের সমস্যা হয়, পাশাপাশি দুর্গন্ধ তো রয়েছেই। আরও একটি আশঙ্কা করছেন স্থানীয়রা, যেমন হাওড়ায় যেমন ঘটনা ঘটেছে সেই ঘটনা যদি এখানে ঘটে, মানে যে কারণে আবর্জনা স্তূপ, যে রকম আবর্জনা স্তূপ এখানে জমা হয়েছে, তাতে যে কোনো সময় কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা তারা করছেন। সঙ্গে থাকো মনোতোষ, কি আশঙ্কা করছেন তারা শোনাই একবার। একটু জল হলেও পুরো রাস্তার উপরে জল চলে আসছে, আর ওই দুর্গন্ধ চলে আসছে, গাড়ি নিয়ে বাড়ি যাওয়া হচ্ছে, বাড়ি ঢোকাতে পারছি না। আর ঝড় হলেও ঝড়ে চিকচিকি ফিকচিকি যাচ্ছে অবস্থা, মানে একদম টিকা মুশকিল হয়ে যাচ্ছে। প্লাস এমনকি যখন আগুন লাগছে, আগুন নিজে আগুন ধরে নিচ্ছে, ধোঁয়া এত গ্যাস কি রাস্তা দিয়ে পেরোতে পারা যাচ্ছে না। দেখুন বাউন্ডারির ভিতরে যা ফেলা তার থেকে বেশি বাইরেও ফেলা আছে। বাইরে ফেলা আছে মানে কি এর একটু জল উঠছে, একটু জল পড়ছে, পুরো রাস্তার উপরে কাদরা চলে আসছে। কত দিন যাচ্ছে, আগে কম ছিল, এখন শহর বেড়েছে, শহরে ফ্ল্যাট হয়েছে, বিল্ডিং হয়েছে, অনেক কিছু হয়েছে শহরের সঙ্গে, কিন্তু এর জায়গাটা তো বাড়েনি, যার জন্য এটা পুরো আরও বড় আকার নিচ্ছে। হাওড়াতে যা ঘটনা ঘটেছে সে তো মানে বলার ইয়ে নয়, কোন দিন না উঠছে বড় ঘটনা এখানে না ঘটে যায়। তার কারণ হলো এর যা ধারণ ক্ষমতা তার চেয়ে অনেক বেশি মানে আবর্জনার মধ্যে পড়ে রয়েছে। যখন হাওয়া দিচ্ছে এলাকা পুরো ধুলোই হয়ে যাচ্ছে, চিকচিকিতে উড়ে যাচ্ছে। মানে যখন আগুন লাগলো তখন বলা হলো পৌরসভা, ঠিক আছে, এই ফায়ার ব্রিগেড এসে আগুন লিভিয়ে দিয়ে যাচ্ছে, তাও মোটামুটি আস্তে আস্তে ধোঁয়া উঠছে, আবার আগুন লেগে যাচ্ছে করছে, কিন্তু এর একটা স্থায়ী ব্যবস্থা না করলে এলাকার মানুষ কিন্তু থাকতে পারবে না। দুর্গন্ধ হয়, প্রচুর দুর্গন্ধ, এত দুর্গন্ধ হয় মানুষজন বাড়িতে আসতে পারে না, আত্মীয় স্বজনরা বাড়িতে আসতে পারে না, হ্যাঁ আমরাও থাকতে পারি না। হাওড়ার বেলগাছিয়ার এই ছবি দেখার পর ইন্টারন্যাশনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সোসাইটি আশঙ্কা প্রকাশ করেছে গোটা রাজ্য নিয়ে। আর যখনই তারা আশঙ্কা প্রকাশ করছেন, আমাদের রিপোর্টাররা, আমাদের সহকর্মীরা বেরিয়ে পড়েছেন রাস্তায় কোথায় কি ছবি তুলে ধরতে। সুব্রত বারংবার হাওড়ার ছবি দেখাচ্ছে, মনোতোষ বর্ধমানের ছবি দেখালো, একটু আগে কৌশিক দেখাচ্ছিল বহরমপুরের ছবি, একই ছবি উত্তরও পাড়ি দিয়েছি আমরা। প্রসেনজিৎ, একদম দেখো, উত্তরবঙ্গের ছবিটাও কিন্তু একই রকম, জ্বলন্ত বিভীষিকা ডাম্পিং গ্রাউন্ড। সাবেক শিলিগুড়িতে যে ডাম্পিং গ্রাউন্ড গড়ে উঠেছিল, সময় তালে তালে সেখানে যেমন প্রচুর মানুষ বেড়েছে, জঞ্জাল বেড়েছে, কিন্তু ডাম্পিং গ্রাউন্ডকে ওই এলাকা থেকে অন্যত্র সরানো যায়নি। রাতের বেলায় আগুন লাগছে, আজকেও এলাকায় গিয়ে দেখা যাচ্ছে যে এলাকায় কার্যত পাহাড় এবং আগুন জ্বলছে, বিভিন্ন এলাকায় ধোঁয়া বেরোচ্ছে, এই এলাকার মানুষ বাসিন্দাদের প্রাণ নষ্টাগত। এই পরিস্থিতিতে আজকেই কিন্তু শিলিগুড়িতে জরুরি বৈঠক ডেকেছেন মেয়র গৌতম দেব। দুপুর 2টো নাগাদ বৈঠক হবে। অন্যদিকে একই সঙ্গে আজকে পুরসভা অভিযানের ডাক দিয়েছে বিজেপি। যে এলাকায় ডাম্পিং গ্রাউন্ড, দুপুর 2টো নাগাদ কিন্তু সেই এলাকাটা ডাবগ্রাম ফুলবাড়ি এলাকা অন্তর্গত। শিখা চ্যাটার্জিরা দুপুর 1টা থেকে 2টো নাগাদ এই পুরসভা অভিযান করবে। ইতিমধ্যে কিন্তু ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয়েছে, পুলিশে ছয়লাভ করে দেওয়া হয়েছে পুরসভার ভেতরটা। পুরসভার গেটে পুলিশ মোতায়েন হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কারা আসছেন সেদিকে নজরদারি করার জন্য। এলাকার বাসিন্দারা এবং রাজনৈতিক দলগুলোর দাবি, এই ডাম্পিং গ্রাউন্ডের সমস্যার জেরে দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দাদের ভুগতে হচ্ছে, যদিও প্রশাসনের কোনো খেয়াল নেই। যে ছবি বর্ধমানের, যে ছবি হাওড়া, সেই একই ছবি কিন্তু শিলিগুড়িতেও। শুভজিৎ, সঙ্গে থাকো। হাওড়ায় কিছু একটা হচ্ছে, হাওড়ায় কিছু একটা ঘটছে, লাইভ দেখাবো। সুব্রত কি ঘটছে? সুব্রত শুনতে পাচ্ছ? একেবারেই শুভজিৎ, দেখো এই মুহূর্তে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা তারা ঘটনাস্থলে এসেছেন এবং ডিসি নর্থ যিনি রয়েছেন সাহেব, তিনিও কিন্তু রয়েছেন। তাদের সঙ্গে সাধারণ মানুষ কথাবার্তা বলছেন। তাদের খাবার জলের সমস্যা রয়েছে, খাবারের সমস্যা রয়েছে, বাসস্থানের সমস্যা রয়েছে। তারা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে। এই মুহূর্তে আমি একটু কথা বলে নেব, আমাদের সঙ্গে পেয়ে গেছি পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী। সুজয়বাবু, একটুখানি যদি আজকের পরিস্থিতিটা বলেন, আজকে কি মানে এখানে মানুষ কতটা সুরাহা পেতে পারে আজকে?
আজকে তো আমাদের এখানে আপনারা দেখছেন আমাদের জলের যে ট্যাঙ্কার আমরা এখানে দিয়ে দিয়েছি, যে আপাতত জলের যাতে প্রবলেম না হয়। ড্রাই যে খাবার সেগুলোর ব্যবস্থা আমরা করছি, কিন্তু এলাকাবাসী অন্য কথা বলছে। না, জলের গাড়ি তো আপনারা দেখতে পাচ্ছেন, আসলে এখানে তো এই অবধি জলের গাড়ি উঠবে না, কারণ এখানে যেভাবে ভেঙে গেছে জায়গাটা। তো আমরা ওই জন্য মানুষকে অনুরোধ করব যে একদম সামনে জলের গাড়ি রাখা আছে, তারা ভারী ভারী ডাম্পারগুলো ময়লা নিয়ে যাচ্ছে। না না, এই আপনি যেখানে স্লামটা আছে আপনি দেখুন, এখানে জলের গাড়ি ওঠার জায়গা নেই। তো মানুষকে এই আমরা অনুরোধ করব, এই সামনে একদম তাদের জলের ট্যাঙ্কার, 2টো ট্যাঙ্কার রাখা আছে। আর এছাড়া আমাদের একটু মাননীয় মন্ত্রী আজকে আসার কথা আছে, উনি এলে তারপর আরও বিস্তারিতভাবে উনি নিশ্চয়ই আমাদের কিছু নির্দেশ দেবেন। ওনার পরিদর্শনের পর একটা অন্যরকম রূপরেখা তৈরি, ওনার যে নির্দেশ থাকবে সেই নির্দেশ অনুযায়ী আমরা নিশ্চয়ই কাজ করব। মানুষ যেটা অভিযোগ করছে সুজয়বাবু, মানুষ যেটা অভিযোগ করছে যে 2 বোতল জলে কি সারাদিন চলবে? জল পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পাচ্ছেন না। জলের ব্যাপারটা আমরা নিশ্চয়ই দেখে নেব, যতটা জল লাগে আমরা কর্পোরেশন থেকে সমস্ত জলের সাপোর্ট আমরা দিয়ে দেবো। একেবারে দেখো, কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু আশ্বস্ত করা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবস্থা করে দেবে, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি অন্য কথা বলছে। মানুষজন যেটা জানাচ্ছেন যে আজকের দিনেও বলতে হচ্ছে যে তারা দেখে নেবেন। দেখুন, রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি আমরা দেখালাম। বাংলায় একটা কথা আছে, হয় দেখে শিখতে হবে নয় ঠেকে শিখতে হবে। এই যে পুরসভাগুলো, এরা হাওড়াকে দেখে শেখে নাকি ঠেকে শেখে, নজর আমাদের থাকবে।